তো বন্ধুরা, চলে এসেছি। আমি তোমাদের বন্ধু কৌশিক মুখার্জি। আমরা আলোচনা করছিলাম যৌন বিজ্ঞান নিয়ে। তো আজকে আমরা তার চ্যাপ্টার 3-তে যাব, তার মানে হচ্ছে পর্ব 3-এ যাব। ঠিক আছে, এখানে হচ্ছে রাষ্ট্র কীভাবে আমাদের শাসন করছে যাতে যৌন বিজ্ঞান সম্বন্ধে আমরা অবহিত না হতে পারি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে আমরা এগোতে থাকবো এবং আমাদের সমস্ত রকম কৌতূহল এই আলোচনার মাধ্যমেই মিটে যাবে আশা রাখছি। তাই তোমরা ভুলবে না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর কমেন্ট অবশ্যই করবে যে তোমরা কী ধরনের আলোচনা চাও। যে ধরনের কমেন্ট তোমরা করেছো এতদিন, তাতে আমি বলি যে ইউটিউব যখন আমার থেকে কোনো রকম সতর্কীকরণ তুলে নেবে, সঙ্গে সঙ্গে আমি তোমরা যেটা চেয়েছো সেটা আমি অবশ্যই ডেলিভার করতে পারবো, চ্যানেলে আপলোড করতে পারবো। যাই হোক, শাসনের জটিলতা, রাষ্ট্র কীভাবে শাসন করছে, তাতে জটিলতা সৃষ্টি হচ্ছে কীভাবে যৌন বিজ্ঞান জানার ক্ষেত্রে, সেটা সম্বন্ধে আলোচনা করছি। রাষ্ট্র স্বভাবতই কলা ও বিভৎসতার সূক্ষ্ম ও নির্ভুল বিচারক নয়, কাজেই আইন সম্মানার্জনীয় মুখে বিভৎসতার অগাছার সঙ্গে বহু শিল্প নিদর্শনও আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং হওয়াও স্বাভাবিক, কিন্তু এটা বাঞ্ছনীয় নয়। শিল্পকে যেমন বিভৎসতা হতে পৃথক করে দেখতে হবে, তেমনি যৌন বিজ্ঞানকে রুতিশাস্ত্র হইতে পৃথক করিয়া বিচার করিতে হইবে। বিষয়টা খুব জটিল, সন্দেহ নেই, কিন্তু মানব কল্যাণের জন্য রাষ্ট্রকে তার দায়িত্ব পূরণ ও কর্তব্য সম্পাদন করতেই হবে। সুতরাং যৌন বিজ্ঞান আলোচনা বহু ক্ষেত্রে রতি পরিহাসে পরিণত হইবার সম্ভাবনা থাকলেও বৃহত্তর অমঙ্গলের প্রতিরোধের জন্য এ বিষয়ে স্বাধীনভাবে আলোচনা করতে দিতে হবে। প্রথম কারণ, বহু যৌন বৈজ্ঞানিকের দৃঢ় মত এই যে যৌন গোপনতা অপেক্ষা যৌন স্পষ্টতা আমাদের ঢের বেশি কল্যাণ সাধন করবে। সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের কাছেও কথাটা যথেষ্ট যুক্তিসম্পন্ন বলেই মনে হবে। আমাদের সুচিন্তিত অভিমত এই যে যৌন ব্যাপারে কানাকানি করিয়াই আমরা মানুষের এত সব অকল্যাণ করিয়াছি। আমরা যদি এ ব্যাপারে অস্পষ্ট, অর্ধস্পষ্ট, দ্ব্যর্থক, ছদ্মার্থক শব্দ ব্যবহার না করে আন্তরিকতা, সরলতা ও স্পষ্টবাদিতা সহকারে জোরের সঙ্গে অর্থযুক্ত শব্দ ব্যবহার করতাম এবং সাংসারিক অন্যান্য বিষয়ের আলোচনার মতোই একে সাধারণভাবে গ্রহণ করতে পারতাম, তবে এ ব্যাপারে কৃত্রিম লজ্জা ও সাধিত ভণ্ডামি আমাদের কথা ও কার্যকে এমন অর্থহীন ও সন্দেহাত্মক করে তুলতে পারত না। ভালোর কাছে সবই ভালো বলে আমাদের দেশে যে প্রাচীন কথাটা প্রচলিত আছে, তা নিতান্ত ফাঁকা কথা নয়। এবারে কি না, সরল করলে, আমরা যদি যৌন বিজ্ঞানকে সরল ভাষায় পড়ি, যেটা আমরা পড়তে থাকবো বা আলোচনা করতে থাকবো, তাহলে ব্যাপারটা কী উপকারিতা আছে, সেটা হচ্ছে অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মতো যৌন ব্যাপারে আলোচনা সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছন্দভাবে করতে হবে। দৃঢ় সবল চিত্তে নিষ্কলঙ্ক পবিত্রতা না থাকলে কেউ প্রকাশ্যভাবে এ ব্যাপারে স্বচ্ছন্দভাবে কথা বলতে পারবে না। আশা করি সকলেই এই কথাটা স্বীকার করবেন। বলিবার ভঙ্গিতেই যত পার্থক্য, তাই না? একজনের মুখে যাহা পরম শ্লীল কলাপূর্ণ, অপরের মুখে তাহাই অশ্লীল ও বিভৎস। আমাদের যার মনে পবিত্রতা নেই, সে নির্লিপ্তভাবে এ বিষয়ে কোনো কথা বলিতে পারিবে না। আন্তরিকতাপূর্ণ সরল চিত্তের সুস্পষ্টত প্রকাশ যৌনতত্ত্বের যত বড় নিগূঢ় কথাই বহন করুক না কেন, শ্রোতার মনে উহা কদাচ রতি সাধনার উদ্বেগ করে না। বক্তার আন্তরিকতা শ্রোতার প্রাণের বিভৎস রসের সম্ভাবনাকে সজোরে চপেটাঘাত করে উহাকে নিরস্ত করিয়া দিবে। ঠিক আছে, এবার গোপন করার ফলে কী কী কুফল হচ্ছে সেটাও জানতে হবে। যৌন বিজ্ঞানে আলোচনা না করে চুপচাপ ফিসফাস করি আমরা, সেটা ঠিক নয়। কেমন না, পক্ষান্তরে আমাদের কানাকানি, আমাদের গোপনতা, আমাদের অস্পষ্ট ভাষা, সর্বোপরি আমাদের আন্তরিকতার কৃত্রিম ও দুর্বল শাসন তরুণ ও জিজ্ঞাসু প্রাণে একটা সন্দেহের ছায়াপাত করছে এবং তরুণ প্রাণের স্বাভাবিক কল্পনা প্রিয়তায় সেই সন্দেহের কঙ্কালকে অভিনব কাল্পনিক রূপের রক্ত মাংসে সজীব করে তুলিতেছে। সকলেই একদিন তরুণ ছিলেন। তারুণ্যের স্মৃতির দ্বার উদ্ঘাটন করিয়া সকলেই একবার নিজের নিজের তথানীন্তন মনোভাবটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখুন। দেখবেন তরুণ মনের যে কাল্পনিক মূর্তি লোভনীয়তার ও আকর্ষণীয়তার বাস্তবকে অনেকটাই ছেড়ে উঠিয়েছিল। সকলেই জানেন পাপের বাস্তবে রূপ অপেক্ষা তার কাল্পনিক রূপ অনেক বেশি লোভনীয়, এবং এটা সকলেও জানে বনের বাঘ অপেক্ষা মনের বাঘ অনেক বেশি মারাত্মক। এই কথাটা সবসময় মনে রাখবেন বন্ধুরা। দ্বিতীয় কারণ, আইন ও সামাজিক দমন নীতির দ্বারা অশ্লীল শিল্প ও সাহিত্যকে নির্মূল করা অসম্ভব। দমন নীতির উদ্দেশ্য তো তাহলে সফল হবেই না, বরঞ্চ আইন ও সমাজকে ফাঁকি দিয়ে উহা অধিকতর বিভৎস হইয়া আত্মপ্রকাশ করিবে। নিষিদ্ধ ফলের প্রতি মানুষের স্বাভাবিক লোভ উহার মূল্য
এবং বিক্রয় অসম্ভব ও আশাতীত রূপে বাড়িয়ে দিবে মাত্র। অশ্লীলতা দূরীকরণের অতি উৎসাহী প্রবক্তাগণের অসহিষ্ণুতা আমাদের উদ্দেশ্যের সাফল্যের পথে মোটেই অনুকূল নয়। শ্লীলতাবাদীগণ বোধহয় মনে করেন অশ্লীল আর্ট ও সাহিত্য শয়তানের সৃষ্টি। ওই সমস্ত আর্ট ও সাহিত্যকে অগ্নিমুখে নিক্ষেপ করলেই স্বয়ং শয়তানকে ভস্মীভূত করা হইল। রতি সাহিত্যকে মানুষের যৌন ক্ষুধার জন্য দায়ী করা, দুনিয়ার রোগ বৃদ্ধির জন্য ডাক্তারের আধিক্যকে, অপরাধ বৃদ্ধির জন্য আদালত ও উকিলের আধিক্যকে এবং মানুষের বার্ধক্যের জন্য ঘড়ির আধিক্যকে দায়ী করার মতোই ভ্রান্ত ও অযৌক্তিক। ফলত কেবল অশ্লীল আর্টিস্ট ও সাহিত্যিককে জেলে পুরিয়া বা অশ্লীল আর্ট ও সাহিত্যকে অগ্নিমুখে নিক্ষেপ করিয়া দেশ হইতে অশ্লীলতা দূর করা সম্ভব নয়। সে উদ্দেশ্য সফল করতে হলে মূলে সংস্কার করতে হবে। অশ্লীল আর্ট ও সাহিত্য যে অগ্নির ইন্ধন মাত্র, সেই অগ্নি নির্মাণ করতে হবে। সমাজের ভ্রুকুটি বা পুলিশের লাঠির সাহায্যে চারিদিকে চুপ চুপ বলে চিৎকার করে মানুষের প্রকৃতিকে দমন করা সম্ভব নয়। সুশিক্ষার দ্বারা যৌন ব্যাপার সম্বন্ধে মানুষের মনকে শুদ্ধ, প্রবুদ্ধ ও নির্মল করতে হবে। যৌন ব্যাপারের প্রতি কুটিল ও বক্র দৃষ্টিপাতের পরিবর্তে সোজা সরল দৃষ্টিপাত করবার মতো মানসিকতা, সরলতা মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে। যে সমস্ত জাতির মধ্যে নারীর জন্য অবরোধ প্রথা প্রচলিত আছে, সেই সমস্ত জাতির পুরুষেরা নারীর মুখের দিকে সহজ সরল দৃষ্টি দিতে পারে না বলেই তাদের বক্র দৃষ্টির অবিচ্ছেদ্য সহচর হচ্ছে কাম আর লালসা। কিন্তু যে জাতির মধ্যে নারীর অবরোধ প্রথা নেই, সেই জাতির পুরুষরা সম্পূর্ণ নিষ্কাম ও নির্লিপ্তভাবে শুধু পরস্থের মুখে দৃষ্টিপাত করে না, তাহাদের সহিত বাক্যালাপ করিতে এবং তাহাদের গাত্রস্পর্শ করতে পারে। এ সমস্ত ব্যাপার সতই শিক্ষা অভ্যাসের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে। যৌন ব্যাপারটাও তাই। মানুষ যদি আশৈশব এই শিক্ষাপ্রাপ্ত হয় যে যৌন ব্যাপার তাহাদের অন্যান্য দৈহিক ব্যাপারের মতোই নিতান্ত স্বাভাবিক ব্যাপার, তবে ও সম্বন্ধে তাহাদের অহেতুক সংকোচ থাকবার কোনো কারণ নেই। ঠিক আছে? এবার কিন্তু আশৈশব শিক্ষা দ্বারা যৌন শিক্ষাকে সহজ ও যৌন ব্যাপারকে স্বচ্ছন্দ করে তোলার পক্ষে প্রবল প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে। কারণ শিশুকে যৌন শিক্ষা দেওয়ার জন্য আগুন লইয়া খেলা করা মাত্র। জার্মান চিকিৎসাবিদ ডক্টর হান্স ড্যানবার্গ বলেছেন, শিশুকে মিষ্টান্নের দোকানে বসাইয়া রাখিয়াও তাহাকে মিষ্টান্ন না দেওয়া যেরূপ বিপজ্জনক, তাহাকে যৌনতত্ত্ব শিখাইবার চেষ্টাও সেইরূপ বিপজ্জনক। লোভনীয় বস্তুকে শিশুর দৃষ্টিপথের অন্তরালে রাখাই নিরাপদ। অজ্ঞতাজনিত ভীরুতা মানুষকে মনের অকল্যাণের হাত হতে রক্ষা করে থাকে। ডক্টর ড্যানবার্গের এই কথা নিতান্ত উপেক্ষণীয় নয়। পক্ষান্তরে ডক্টর ক্যাথরিন ডেভিস গবেষণা করে দেখেছেন যে সুখী দম্পতি সমূহের শতকরা 57 জনই শৈশবের যৌন ব্যাপারে উপদেশ লাভ করেছিলেন। ডক্টর হ্যামিল্টনের গবেষণার ফলেই যে তাহাদের শতকরা 65 জনই শৈশবের যৌন বিষয়ে উপদেশ পাইয়াছিলেন। এবার আসছি প্রকৃতির শিক্ষায়। তো এই সমস্ত বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও আমাদের সাধারণ জ্ঞানলভ্য একটা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। যৌন ব্যাপারটা আমরা শিশুদের দৃষ্টিপথ হতে দূরে রাখতে পারি না। গরু, ভেড়া, ছাগল, কুকুর, হাঁস, মুরগি প্রভৃতি গৃহপালিত পশু পাখি সমূহ শিশুদের সম্মুখেই অহরহ যৌনক্রিয়া করিতেছে এবং তাহার ফলে প্রসবক্রিয়াও শিশুদের চোখের সম্মুখেই হতেছে। শিশুদের দৃষ্টিপথ হতে এই সমস্ত পশু পক্ষীর যৌন সম্বন্ধ গোপন রাখবার কোনো উপায় নেই। এতর দ্বারা শিশুদের মধ্যে অতি অল্প বয়সেই লিঙ্গোদ্রেক হয়ে থাকে। যৌন প্রদেশে তারা সময়ে সময়ে যে একটা অভিনব অনুভূতি বোধ করে থাকে, এটাও সত্যি কথা। সুতরাং স্পষ্টই প্রতিপন্ন হইতেছে যে যৌন ব্যাপারটা শিশু মন হইতে গোপন রাখা প্রকৃতির অভিপ্রেত নয়। এখন প্রশ্ন এই যে আমাদের ইচ্ছা অনিচ্ছার যৌন ব্যাপার যদি শিশুদের নিকট প্রকাশিত হইয়াই পড়ে, তবে ওই সম্বন্ধে সরলভাবে সুশিক্ষা দিয়া শিশুদিগকে সত্য ও প্রকৃত ব্যাপারে জানিতে দেওয়াই উচিত। না ওই সম্বন্ধে সম্পূর্ণ নীরব থাকে শিশুগণকে নিজ নিজ বুদ্ধি ও কল্পনা শক্তি প্রসূত সিদ্ধান্ত করতে দেওয়া উচিত কোনটা মানব কল্যাণের মাপকাঠিতে অধিকতর গ্রহণীয়। পিতামাতা, গুরুজন যদি এই ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকিয়ে যান, যদি শিশুর সরল প্রশ্নের উত্তরে তাকে ধমকাইয়া দেন, তবে হয় শিশুকে নিজের কল্পনা শক্তি প্রয়োগ করিয়াই সন্তুষ্ট থাকতে হবে, নয় নিজের অপেক্ষাকৃত বয়স্ক সঙ্গীর নিকট হতে জ্ঞান লাভ করতে হবে। বয়োজ্যেষ্ঠ সঙ্গীর নিকট হতে কোমলমতি বালক বালিকাগণ এইসব ব্যাপারে যে বিকৃত জ্ঞান লাভ করে থাকে, পুংমৈথুন, হস্তমৈথুন, সমমৈথুন, পশুমৈথুন ও বেশ্যাগমন প্রভৃতি সর্বনাশী কদর্য অভ্যাস সেই বিকৃত শিক্ষার বিস্ময় ফল। এটা খুব মনে রাখা দরকার। নীরবতা ও অশিক্ষার এই বিস্ময় ফলের সঙ্গে
পূর্বে উল্লিখিত বৈজ্ঞানিক গবেষণার ফলসমূহ যোগ করে নিরপেক্ষভাবে বিচার করলে শিশুগণকে যৌন শিক্ষা দান করার প্রয়োজনীয়তা স্বীকার করে নিতে হয়। পক্ষান্তরে ডক্টর ড্যানবার্গের সতর্কবাণীও বিস্মৃত হইবার উপায় নাই। শিশুগণকে যৌন ব্যাপারে শিক্ষাদান করতে গেলে তাহাদের দৃষ্টি ও মন যৌন ব্যাপারের প্রতি অতিরিক্ত মাত্রায় নিবদ্ধ হয়ে যাইবার সম্ভাবনা রয়েছে। তাতে সুফলের চেয়ে কুফল হইবে অনেক বেশি, কিন্তু এখানেই উভয় সংকট। প্রকৃতির নিয়ম অনুসারে শিশুদের নিকট যখন যৌন ব্যাপার গোপন রাখবার কোনো উপায় নেই, তখন শিশুগণকে যৌন ব্যাপারে শিক্ষাদান করিব কি না প্রশ্ন তা নয়। প্রশ্ন হচ্ছে যে কীভাবে শিশুগণকে যৌন শিক্ষা দান করিলে তাহাদিগকে তাহাদের কল্পনা শক্তি ও বয়োজ্যেষ্ঠ সঙ্গীর হাত হতে রক্ষা করা যায় এবং যৌন ব্যাপারের প্রতি অতিরিক্ত মাত্রায় মনোযোগী হইয়া তাহারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করে বসে। এই উভয় মাপকাঠিতে সীমারেখা নির্ধারণ করে যৌন শিক্ষা দান করা সম্ভব কিনা ডক্টর ফোরেল, ডক্টর এলিস, অধ্যাপক মিচেলস এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন। তারা সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কেবলমাত্র মাতা এবং স্থান বিশেষে পিতা ও মাতা উভয়ই শিশুর যৌন শিক্ষক হতে পারেন, অন্য কেউ নয়। ঠিক আছে? তো ম্যাডাম স্মিথ জেগার, বহু সন্তানের মা ও একজন আদর্শ গৃহিণী, তিনি বলেছেন যদি আমরা আমাদের সন্তানগণকে যৌন বিকৃতির হাত হতে রক্ষা করতে চাই, যদি তাহাদিগকে বয়োজ্যেষ্ঠ সঙ্গীর, বাড়ির চাকর চাকরানি ও অশ্লীল পুস্তকাদির কবল হতে রক্ষা করতে চাই, তবে দুর্বোধ্য নীতিকথা বলিয়া বা কৃত্রিম লজ্জা দেখাইয়া সে উদ্দেশ্য সফল হবে না। সন্তানগণকে স্নেহ ও সরলতার দ্বারা সহজভাবে সত্যের সম্মুখীন করতে হবে। বালকের বেলা পিতা বা শিক্ষক এবং বালিকার বেলা মাতা বা শিক্ষিকা যৌন ব্যাপারে উপযুক্ত উপদেষ্টা। শিক্ষার প্রণালী সম্বন্ধে ফ্রয়েড, ফোরেল, মিচেলস ও এলিস সকলেই মোটামুটি একমত। প্রকৃতি শিশুগণকে শিক্ষা দেবে, শিক্ষকের কর্তব্য হইতে শুধু সেই শিক্ষার ব্যাখ্যা করা। প্রকৃতি শিশুর মনে জিজ্ঞাসা সৃষ্টি করিয়ে দেবে, শিশু সরলভাবে পিতামাতার কাছে সেই জিজ্ঞাসার উত্তর চাইবে। পিতামাতা যদি স্নেহ ভরে শিশুর বয়স উপযোগী সরলভাবে সেই জিজ্ঞাসার উত্তর দেন, তবেই তাহাদের উপদেষ্টার কর্তব্য সমাপ্ত হবে। ডক্টর ড্যানবার্গ শিশুকে যৌন শিক্ষা দেবার নামে আটকাইয়া উঠিয়াছিলেন, কিন্তু যৌন শিক্ষা অর্থে তিনি সম্ভবত বুঝিয়েছিলেন অন্যান্য শিক্ষণীয় বিষয়ের মতোই যৌন ব্যাপারটাকেও কতগুলি পাঠে বিভক্ত করিয়া শিশুগণকে ধারাবাহিকভাবে সেই পাঠ দেওয়া হবে। কিন্তু সেভাবে যৌন শিক্ষা দেবার কথা কেউ বলছে না এখানে। যৌন শিক্ষার অর্থ হচ্ছে শিশুদের স্বাভাবিক কৌতূহলের সত্য সরল উত্তর দেওয়া। প্রকৃতি যতদিন সে শিশুর মধ্যে যে বিষয়ের জিজ্ঞাসা জাগ্রত না করবে, ততদিন সেই শিশুকে সেই বিষয়ে কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। পক্ষান্তরে প্রকৃতির দ্বারা জাগ্রত কোনো কৌতূহলকে দমন করবারও প্রয়োজন নেই। শিশুর সরল প্রশ্নের উত্তরে এমন সরলভাবে ব্যাপারটি বুঝবার চেষ্টা করতে হবে যাতে তার একদম যৌন ব্যাপারে সূক্ষ্ম তত্ত্বের দিকে নিবদ্ধ হইবে না, পক্ষান্তরে তেমনি তাহার শিশু মনের উপযোগী নিবৃত্তি লাভ করবে। যে উত্তরে শিশুকে দেওয়া হবে তা যেন কুসংস্কার স্রষ্টা কোনো মিথ্যা স্তোক বাক্য না হয়। মনে রাখা উচিত, মিথ্যা কথা শিশুর কাছে ধরা পড়ে যাবেই, কারণ শিশুকে সত্য কথা শিক্ষা দেওয়ার জন্য প্রকৃতি সর্বদাই ব্যস্ত। পিতামাতা যদি সে সত্য গোপন করবার জন্য শিশুকে কোনো ব্যাপারে মিথ্যা কথা বলেন, তবে শিশু পিতামাতার সততায় বিশ্বাস হারাইবে। পিতামাতার প্রতি এই আস্থাহীনতা শুধু যৌন ব্যাপার নহে, সাংসারিক আরও বহু ব্যাপারে শিশুর ভবিষ্যৎ অমঙ্গলের কারণ হইবে। যৌন ব্যাপারে কুসংস্কারের সৃষ্টি করিয়াও পিতামাতা শিশুর কল্যাণের চেয়ে ঢের বেশি অকল্যাণই করেন। মোট কথা, শিশু মনে শৈশব হইতেই যৌন ব্যাপার সম্বন্ধে এমন ধারণা সৃষ্টি করতে হবে যাতে শিশু সেই ব্যাপারটাকে অতি সরলভাবে গ্রহণ ও সহজভাবে হৃদয়ঙ্গম করতে পারে। সমস্তই অভ্যাসের উপর নির্ভর করে। পিতা মাতার শিক্ষা গুণে এমন অনেক ছেলে মেয়ে দেখা যায় যাদিগকে সকালে পিতা অথবা মাতা ডাকিয়া জিজ্ঞাসা করিতেছেন, সকালে পায়খানা কেমন হয়েছে, তাহারা অম্লান বদনে শক্ত কি নরম, কি রং ইত্যাদি বিস্তৃতভাবে বর্ণনা করিতেছে। পক্ষান্তরে এমন ছেলেমেয়েও দেখা যায় যাহারা কিছুতেই মলমূত্র সম্বন্ধে কোনো উত্তর দেয় না, লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শৈশবকাল হইতে মলমূত্র সম্বন্ধে সহজ স্বাভাবিক সরলতা যৌবনে যৌন ব্যাপারে সরলতায় পরিণত হইতে পারে। মলমূত্র সম্বন্ধে সরলতা যদি সম্ভব হয়, তাহলে ঋতুস্রাব ও শুক্রস্রাব সম্বন্ধেই বা সরলতা সম্ভব হইবে না কেন? কিন্তু আমাদের দেশের মুশকিল হচ্ছে পিতামাতাকে নিয়ে। আমাদের দেশের পিতামাতা যে শিক্ষা ও সংস্কার লইয়া বড় হইয়াছেন, তাহাতে নিজেদের যৌবনপ্রাপ্ত সন্তানের ঋতুস্রাব বা শুক্রস্রাব সম্বন্ধে তাহার সঙ্গে বাক্যালাপ করা তো দূরের কথা, অপেক্ষাকৃত অল্প বয়সের শিশু সন্তানকেও এই বিষয়ে সদুত্তর দিতে পারবেন না। বস্তুত আমাদের সমাজে বর্তমান অবস্থায়
এই সমস্ত ব্যাপারে আমাদের বর্তমান মতবাদ ও ধারণার যৌবনপ্রাপ্ত সন্তানদিগকে যৌন ব্যাপারে কোনো কথা বলা পিতামাতার পক্ষেই প্রকৃতই অসম্ভব। ঠিক আছে? পক্ষান্তরে শিক্ষার দিক হইতেও শিশুর বয়সপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করার অনেক বিপদ আছে। শৈশব হইতে বিষয়ের পর বিষয়, সত্যের পর সত্য ক্রমে যদি শিশু মনে বিকাশ লাভ না করে, যৌন ব্যাপারে প্রাকৃতিক রহস্য যদি ধীরে ধীরে ক্রমে ক্রমে শিশু মনের নিকট নিজেকে প্রকট না করে, তবে তার ফল বিষময় হতে পারে। ওই অবস্থায় শিশু মন হয় সম্পূর্ণ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকে, অন্যথায় কুৎসংসর্গে বিকৃত ধারণা ভ্রান্ত থাকে। এই উভয় অবস্থাতেই যৌবনাগমে সত্য বিকাশে তার মনের উপর একটা অবাঞ্ছনীয় বিপর্যয় ঘটে থাকে। যৌন সত্য লাভের এই আকস্মিকতা মানুষের বহু শারীরিক ও মানসিক ব্যাধির কারণ হয়ে থাকে। এবার সুতরাং বালক বালিকার যৌন শিক্ষা শৈশবেই আরম্ভ হওয়া প্রয়োজন। যৌবনাগমে সেই শিক্ষাকে অপেক্ষাকৃত বিস্তৃত ও গভীরতর করা যেতে পারে। এ বিষয়ে ইহা অপেক্ষা সুনির্দিষ্ট কোনো প্রণালী নির্ধারণ করা সম্ভব নয়। এ শিক্ষা স্বভাবতই শিক্ষার্থীর জিজ্ঞাসা ও শিক্ষকের যোগ্যতার উপর নির্ভর করে। কিন্তু মোটের ওপর একথা খুবই দৃঢ়তার সহিত বলা যেতে পারে যে শিক্ষা প্রণালী যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, সৎ উদ্দেশ্য প্রণোদিত সরলতার দ্বারা দেওয়া হলে সে শিক্ষা সর্বত্রই গোপনতা অপেক্ষা সুফল প্রদান করবে। ঠিক আছে? এবারে বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে জানব যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা ধীরে ধীরে আরও গভীরের দিকে যাবে। তাই এই বিষয় নিয়ে যখন আলোচনা করব, তো শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম অনেক মানে জ্ঞান লাভ করবে বা তাদেরকে আমরা সঠিক ব্যাপারটা জানিয়ে যেতে পারবো। সেই জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং আগামী দিনে তোমরা এই বিজ্ঞান সম্বন্ধে আর কি কি জানতে চাও। ঠিক আছে? যেমন আগামী দিনে অবশ্যই আমরা ডিসকাস করব এই ব্যাপারটা নিয়ে যে সঙ্গম কীরকমভাবে হওয়া উচিত, কতটা হওয়া উচিত। ঠিক আছে? তো অ্যাংজাইটি কেন হয়, অ্যাংজাইটিকে কীভাবে দূর করা উচিত, সমস্ত ব্যাপারে ডিটেলসে ডিসকাশন করব আমরা। সেই জন্য তোমাদের এই চ্যানেলের সঙ্গে লেগে থাকা দরকার আছে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আগামী পর্ব পরের দিনে। আজকের জন্য আপাতত এটুকুই।